নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবারে যে খবরের দিকে নজর রাখবো, বিহারে 225টি আসনই এনডিএ পেতে চলেছে, এমনটাই কিন্তু দাবি করেছেন এনডিএর অন্যতম শরিক চিরাগ পাসওয়ান। তিনি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। আমি এই বিষয়টি নিয়ে যাবো যন্ত্রের কাছে। যন্ত্র, তাহলে কোন অঙ্কের ভিত্তিতে চিরাগ পাসওয়ান এ ধরনের দাবি করছেন, কি বলবেন? ইন্দ্রাণী, এই যে চিরাগ পাসওয়ানের দাবি, তুমি যেটা এক্ষুনি বললে যে এনডিএ জোট পাবে 225 এবং এতগুলো আসন, এটা কোন সমীক্ষার ভিত্তিতে চিরাগ পাসওয়ান করছেন আমি জানি না। আবার একথাও বলছি না যে বিজেপি তথা এনডিএ জোট তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তেজস্বী জিতবে, এমনটাও আমি বলছি না। কিন্তু চিরাগ পাসওয়ান কোন অঙ্কে কথা বলছেন এই প্রশ্নটা তো তুমি করছো। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, চিরাগ যেটা করছেন সেটাকে বলা হয় যে একটা নির্বাচনী রণকৌশল। অর্থাৎ তুমি তোমার প্রতিপক্ষকে আননার্ভ করতে গেলে, তাকে স্নায়ুর যুদ্ধে পরাস্ত করতে গেলে সবচেয়ে যেটা বড় শক্তি সেটা হচ্ছে যে তুমি যে জয়লাভ করার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাকে যেন তেন প্রকারে প্রতিষ্ঠিত করা, যাতে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ তারা নার্ভাস হয়ে যায়। এটা একটা আসল যুদ্ধের আগে স্নায়ুর যুদ্ধে হারিয়ে দেওয়া। চিরাগ কি করছিল? চিরাগ রামবিলাস পাসওয়ানের পুত্র, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। চিরাগ পাসওয়ান দলিত নেতা, এবং প্রথমে সিনেমা টিনেমা করবে বলে বলিউডে গেছিল, এবং রামবিলাস পাসওয়ান তাকে ছাড়পত্রও দিয়েছিল, কারণ কোনো কথা শুনছিল না, কিন্তু সেটা হয়নি। এবং চিরাগের মা অর্থাৎ রামবিলাসের স্ত্রী, রামবিলাস পাসওয়ানের তো দুটি বিবাহ, এটি তার দ্বিতীয় স্ত্রী, তিনি রাজনীতিতে আসবেন বলে ঠিক করেছিলেন এবং তিনি খুব আধুনিকা ছিলেন। আমার এখনো মনে আছে, রামবিলাস যখন রেলমন্ত্রী, তার স্ত্রী এসে রেলভবনের সমস্ত সাজিয়ে গুছিয়ে দেওয়া, রামবিলাস পাসওয়ানের সেই রেলমন্ত্রীর নতুন বাংলোয় পর্দা পর্যন্ত কেনা, সবকিছু, উনি দিল্লিতেই বেশি থাকতেন। তো চিরাগের মধ্যে রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা কিন্তু তার মাই সেটা সৃষ্টি করেছেন আরো বেশি করে। এবং চিরাগ বাবার মৃত্যুর পর আরো অ্যাগ্রেসিভ হলেন, এবং সিনেমা টিনেমায় যখন কিছু হলো না, তখন রাজনীতিতেই তিনি সমস্ত সমর্পণ করলেন। সম্পত্তি এবং প্রভূত রাজস্ব রয়েছে তাদের পরিবারের। চিরাগের সে দুশ্চিন্তা নেই যে কি খাবে কি পড়বে। কিন্তু চিরাগ যেটা শুরু করেছিল, প্রচন্ড অ্যান্টি নীতিশ স্টেটমেন্ট করা এবং একটা ভয়ঙ্কর লড়াই, এবং সেটা চিরাগের মনে হয়েছিল যে বিজেপি খুশি হবে। বিজেপি খুশি হচ্ছিল বটে, অমিত শাহদের তো একদম ঘনিষ্ঠ অনুগামী হয়ে ওঠে চিরাগ। কিন্তু একটা সময়ের পর যখন নীতিশ কুমারকে নিয়েই এনডিএ তৈরি হলো, এবং নীতিশ যখন তেজস্বীকে পরিত্যাগ করে আবার বিজেপির সাথেই হাত মেলালো, কেননা নীতিশও তো কখনো তেজস্বী কখনো বিজেপি, তিনিও তো কিছু কম নাটকীয়তার বিহারের রাজনীতিতে দেখাননি। তো এখন চিরাগ তখনও কিন্তু নীতিশের বিরুদ্ধে বলতেন, ওনার কনস্টিটিউয়েন্সিটা অ্যান্টি নীতিশ। কিন্তু বিজেপি এইবারের ভোটের আগে চিরাগকে সতর্ক করে, কেননা নীতিশও বারবার কমপ্লেন করছিল। আর এবারের লোকসভা নির্বাচনেও তো বিজেপি সেই আসন সংখ্যাটা হয়নি, কিঞ্চিত সংখ্যা কম হয়েছে, এবং নীতিশের ওপরে এবং চন্দ্রবাবু নাইডুর ওপর ভর দিয়ে সরকার কেন্দ্রে গঠন হয়েছে, আবার এনডিএ নির্ভরশীলতা দেখা দিয়েছে। তার ফলে চিরাগকেও একটু নিয়ন্ত্রণে বিজেপি রেখেছে, দাস ফার অ্যান্ড নো ফার্দার, এত কথা তুমি আর বলো না, সব ঠিক আছে। কিন্তু এবারে কথা বলতে বারণ করেছে নীতিশের বিরুদ্ধে, ঠিক আছে, তাই বলে কি ভবি ভোলার নয়। কেননা চিরাগ নীতিশের বিরুদ্ধে বলছে না, কিন্তু চাইছে যে এনডিএ যাতে সুইপ করে, বিজেপি যাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। চিরাগের বদ্ধমূল বিশ্বাস যে বিজেপি এবার যদি ক্ষমতায় আসে, নীতিশ আর যাই হোক মুখ্যমন্ত্রী হবে না। এবং নীতিশের বয়সও হয়ে গেছে, নীতিশের শরীর টরীর ভালো নয়, বিজেপি একটা অন্য কাউকে মুখ্যমন্ত্রী করবে, আশায় বাঁচে চাষা। চিরাগকে কেন করবে? বিজেপি তো আমার মনে হয় মুখ্যমন্ত্রী করলে বিজেপিরই কোনো নেতাকে করবে, এবং এমন কাউকে করতে পারে যেটা নীতিশেরও পছন্দ হতে পারে, কে জানে।
মানে আমাদের পরিচিত ব্যক্তিদের মধ্যে সঞ্জয় ঝাই মুখ্যমন্ত্রী প্রার্থী হয়ে যাবে কিনা, ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, আমি জানি না। এটা তো একটা আলটপকা মন্তব্য করলাম। এরকম আরো মানে নরেন্দ্র মোদী জমানায় মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী আর যাই হোক আমি তো করতে রাজি নই, কিন্তু এইটুকু বলতে পারি যে নীতিশকে সরিয়ে বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রী মানে নিযুক্ত করতে চায়। আর চিরাগ ভাবছে যে যদি সংখ্যা কম হয়, যদি চিরাগের একটা দর কষাকষি করার ক্ষমতা থাকে, তাহলে চিরাগকে মুখ্যমন্ত্রী করে এনডিএ সরকার গঠন করার মতো পরিস্থিতিও তো বিহারে হতে পারে। তো আপাতত নীতিশকে দুর্বল করা, তাকে ভয় দেখানো, এনডিএ ক্ষমতায় আসছে এই বার্তাটাকে ছড়িয়ে দেওয়া, এটা নীতিশকে সামনে রেখে, নীতিশ যদিও এনডিএর হেড, তাহলেও চিরাগ কিন্তু প্রতিপক্ষকে দুর্বল করার জন্য, তেজস্বীদের দুর্বল করার জন্য এখন এই রণকৌশলটা নিয়েছে বলে আমার মনে হচ্ছে। ইন্দ্রাণী, জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের আলোচনা আপনারা শুনছিলেন, বেশ কিছু খবর নিয়ে আমরা কথা বললাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।